আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা শিখব কিভাবে আমরা Google অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং সেখান থেকে আমরা অন্যদেরকে অ্যাক্সেস দিতে পারি। যদিও আজকের ভিডিওতে আমরা Google অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচার নিয়ে কথা বলব না বা স্ট্রাকচার সম্পর্কে জানব না। আমরা Google অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচার সম্পর্কে জানব যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব সেই ভিডিওগুলোতে। তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের Google এ আসতে হবে। Google থেকে আমাদের এখানে সার্চ করতে হবে ads.google.com ads.google.com এ সার্চ করার পর ঠিক এরকম একটি উইন্ডো পাবেন। এখান থেকে আপনার যদি আগে থেকে Google অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন এ ক্লিক করবেন। আর যদি আগে থেকে Google অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি স্টার্ট নাও ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করার পর আপনার আগে থেকে যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ঠিক এরকম একটি উইন্ডো পাবেন। আর যদি আগে থেকে ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি নিউ অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ঠিক এইরকম একটি উইন্ডো পাবেন। দেন এখান থেকে প্রথমে রয়েছে চুজ ইওর অবজেক্টস। দেন চুজ ইওর অবজেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করব না। অবজেক্ট হচ্ছে আমরা আসলে কী ধরনের আমাদের অ্যাড ক্যাম্পেইনটি চালাতে চাই। যেমন সেলস অ্যাড চালালে সেলসে দেবো, লিড চালালে লিডে দেবো, ওয়েবসাইট ট্রাফিক চালালে ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করব। যেহেতু আমরা এখন কোনো ক্যাম্পেইন তৈরি করব না, এখন মূলত আমরা শুধুমাত্র একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেক্ষেত্রে একটু নিচের দিকে আসবো, আসার পর দেখেন এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন। এখানে আমরা ক্লিক করে দিলাম। দেন এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি উইন্ডো আসবে, সেটা হচ্ছে কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন। আমাদের বিজনেস ইনফরমেশনটা কি কনফার্ম করতে হবে। সো বিলিং কান্ট্রি কি, আপনার বায়ার যে কান্ট্রির থাকবে বা যেখান থেকে আপনি কার্ডটি অ্যাড করবেন সেই বিলিং কান্ট্রিটি আপনি এখানে রাখতে পারেন। আপনার বায়ার যদি ইউএসএর হয় সেক্ষেত্রে আপনি এখানে ইউনাইটেড স্টেট দিতে পারেন। আপনার বায়ার যদি বাংলাদেশের হয় সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশ রাখতে পারেন। সো যেহেতু আমি কার্ডটি বাংলাদেশ থেকে অ্যাড করব বা বাংলাদেশ থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ রাখবো। দেন টাইম জোন, টাইম জোনটা খুবই ইম্পর্টেন্ট। আপনার বায়ার যে কান্ট্রি সেই কান্ট্রি অনুযায়ী আপনাকে এখানে টাইম জোনটা দিতে হবে। হতে পারে আপনার বায়ার আসলে ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, সেক্ষেত্রে আপনি সেই অনুযায়ী টাইম জোন দেবেন। এখানে একটি ভুল হয়ে থাকে, সেটি হলো আপনার বায়ার যদি সাপোজ হয় যে ইউরোপিয়ান কান্ট্রির, সেক্ষেত্রে আপনি এখানে ইউরোপিয়ান কান্ট্রি যেটি রয়েছে সেটা সিলেক্ট করে দিলেন। দেওয়ার পর এখানে টাইম জোনটি যদি বাংলাদেশ রাখেন সেক্ষেত্রে একটি প্রবলেম হতে পারে। প্রবলেমটি হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্ট যখন আপনি চালাবেন বা অ্যাড চালাবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা হবে যে আপনার যে বায়ার বা আপনার যে ক্লায়েন্ট, সেখানে উনি চাচ্ছে যে রাত ১২টা থেকে সকাল ৬টা বা ৭টা পর্যন্ত তার অ্যাড অফ থাকবে। অর্থাৎ উনি একটি টাইম শিডিউল করে দিতে চাচ্ছে অ্যাডের মধ্যে। তো আপনি যদি সেভাবে এখান থেকে টাইম শিডিউলটি করে দেন সেক্ষেত্রে কী হবে, জিনিসটা উল্টো হয়ে যাবে। কারণ টাইম জোনটি বাংলাদেশের দেওয়া রয়েছে। এক্ষেত্রে আপনি উনি চাচ্ছে যে রাত ১২টা থেকে সকাল ৬টা, তো আপনি সেই অনুযায়ী যদি আসলে চেঞ্জ করে দেন এবং বাংলাদেশের টাইম জোন যদি সেট আপ থাকে সেক্ষেত্রে কী হবে, বাংলাদেশের রাত ১২টা মানে হয়তো পারে ইউরোপের দুপুর ১২টা। সো এটা কিন্তু আসলে ম্যানেজমেন্ট করা অনেক টাফ। তাই আবারও বলছি, আপনার ক্লায়েন্ট যে দেশের সে অনুযায়ী আপনি বিলিং কান্ট্রি এবং টাইম জোনটি সেট আপ করবেন। এরপর আসি কারেন্সি। আপনি বিভিন্ন ধরনের কারেন্সি এখানে অ্যাড করতে পারেন। তবে মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে ইউএসডিতে রাখি, কারণ আমাদের আসলে বিভিন্ন অ্যানালিটিক্যাল বোঝার সুবিধার্থে ইউএসডি সবচাইতে ভালো হয়। তো এখন আসি হোয়াট পার্সোনালাইজড ক্যাম্পেইন গাইডেন্স ফ্রম ইয়োর গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন। ওকে, আমি নোতে দিয়ে দিলাম। গেট টিপস, প্রোমো অফার, টেস্টিং অ্যান্ড ফিডব্যাক অপরচুনিটিস অ্যান্ড নিউ ফিচার্স, ইনোভেশন বাই ইমেইল। অর্থাৎ গুগলের যদি কোনো আপডেট আসে, অর্থাৎ গুগল অ্যাডসের বিভিন্ন আপডেট আসতে পারে বা গুগল প্ল্যাটফর্মের যে কোনো আপডেট আসতে পারে, সেটা হতে পারে গুগল অ্যাডস, হতে পারে আসলে গুগল ট্যাগ ম্যানেজার, হতে পারে গুগল অ্যানালিটিক্স, বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আসে সেটা কি গুগল আপনার ইমেলে নোটিফাই করবে কি করবে না, সেটার জন্য ইয়েস অথবা নো আপনি চাপতে পারেন। আমি এখানে আপাতত সো ইয়েসে দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে বিভিন্ন ধরনের আপডেট যেন আমাকে বা আমার মেইলে সে আসলে সেন্ড করে। তো দেন এখান থেকে সাবমিটে দিয়ে দেবো। সাবমিটে দেওয়ার পরে কনগ্রেটস ইউ আর ডান, অর্থাৎ আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে মূলত। তো এখান থেকে আমরা যদি এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দিই, আমাদের অ্যাড অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। তো এখন আমরা যেটা করব সেটি হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে অন্যজনকে অ্যাক্সেস দিতে পারি বা আমাদের বায়ার আমাদেরকে কিভাবে অ্যাক্সেস দিবে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে আমরা দেখেন বাম পাশে একটি বার রয়েছে, এখান থেকে চলে আসবো অ্যাডমিন প্যানেলে। সো অ্যাডমিনে আসলাম, একটু ওয়েট করেন। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি নামে অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেব। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে
আমাদের সামনে ঠিক এরকম একটি আসলে উইন্ডো ওপেন হয়ে যাবে। যেহেতু গুগলে আমার এই মেইলটি অ্যাড করা রয়েছে, অর্থাৎ আমাকে এখানে অ্যাডমিন দেখাচ্ছে। দেন এখান থেকে ম্যানেজার অপশন, সিকিউরিটি অপশন। সো আমরা এখন এগুলো না দেখি আমরা চলে যাবো প্লাস সাইনে, অ্যাডে, অর্থাৎ আমরা নতুন একটি আসলে ইউজারকে অ্যাড করতে চাচ্ছি। আমরা কী ধরনের ইউজার অ্যাড করব? দেখেন এখানে আসলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে, আমরা যদি শুধুমাত্র ইমেইল অনলি এখানে ক্লিক করে দিই, তাহলে কি হবে? তাহলে শুধুমাত্র সে রিপোর্ট দেখতে পারবে, অথবা যদি বিলিংসে ক্লিক করি তাহলে শুধুমাত্র বিলিং ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবে অথবা সে দেখতে পারবে। এরপরে রিড অনলি, সে কি করতে পারবে? এখান থেকে সব কিছুই করতে পারবে। পারবে না যেটা, সেটা হচ্ছে ক্যাম্পেইন এডিট করতে পারবে না, পারবে না এডিট বিলিং মেথড এডিট করতে পারবে না, এবং ইউজার ম্যানেজার এবং প্রোডাক্ট লিঙ্ক এগুলো আসলে অ্যাড করতে পারবে না, বা কোনো ইউজার অ্যাড করতে পারবে না। এরপরে স্ট্যান্ডার্ডের যে কাজ সে সবই করতে পারবে একটা অ্যাড অ্যাকাউন্টে, কিন্তু শুধুমাত্র যে কাজটি করতে পারবে না সেটি সে কোনো নতুন ইউজারকে অ্যাড করতে পারবে না বা কাউকে রিমুভ করতে পারবে না। তো কাজের সুবিধার্থে আমরা সবসময় আসলে স্ট্যান্ডার্ড এই অপশনে ক্লিক করব, বা এটা দিয়েই আসলে আমরা আমাদের নতুন কাউকে অ্যাক্সেস দিব। কারণ আপনি যদি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস দিয়ে দেন, সেক্ষেত্রে কী হবে? আপনাকে চাইলে সে কিক আউট মেরে বের করে দিতে পারে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে। সো আপনার বায়ার বা আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, সবসময় আসলে স্ট্যান্ডার্ড দেবেন, এবং অ্যাডমিনের যদি আপনি অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে আপনার যে কাজ, আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন তার কাজ সেম হবে। সো আমি এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করব। স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে আমি এখান থেকে অ্যাক্সেস ডেট দিয়ে দিতে পারি, অর্থাৎ তার কাছে কতদিন অ্যাক্সেস থাকবে। আমি যদি নেভার দিয়ে দিই, অর্থাৎ তার কাছে মানে এটা সারা জীবন অ্যাক্সেস থাকবে যতক্ষণ পর্যন্ত আমি তাকে রিমুভ না করি। দেন হয়তো আমি কিছু টাইম জোন দিয়ে দিলাম। আমি এখানে দেখেন অক্টোবর 23, আমি অক্টোবর 31 পর্যন্ত আসলে অ্যাক্সেস দিয়ে দিলাম, তারপর অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। সো আমি এখান থেকে যদি মেইল নিই, আসলে যাকে আসলে আপনি অ্যাক্সেস দিবেন বা আপনাকে যে অ্যাক্সেস দিবে তার মেইলটা এখানে অ্যাড করবেন, বা আপনার মেইল আপনার বায়ারকে অ্যাড করতে পারবেন বলবেন। সো আমি আমার মেইলটা এখানে অ্যাড করে দিতেছি। আমি আপনাদেরকে একটু লাইভ দেখাই, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। আমি এখান থেকে যদি সেন্ড ইনভাইটেশনে ক্লিক করি, ইনভাইটেশন কিন্তু সেন্ড হয়ে গিয়েছে অলরেডি। তো আমি আমার যে মেইলে আসলে ইনভাইটেশন পাঠানো হয়েছে সেখানে যদি একটু ঢুকি, তাহলে আসলে দেখব যে অ্যাকচুয়ালি এখানে একটি মেইল চলে এসেছে বা একটা নোটিফিকেশন চলে এসেছে। দেখেন অ্যাড অ্যাকাউন্টস অ্যাকসেপ্টস ইওর ইনভাইটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাকাউন্ট। আমি এখানে একটু ঢুকবো, ঢোকার পর আমি যদি অ্যাকসেপ্ট ইনভাইটেশন দিই, আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস চলে আসবে, বা আমি ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাব। আমি কিন্তু ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গুগল অ্যাড অ্যাকাউন্ট। আমি যদি এখানে কন্টিনিউ ক্লিক করি, তাহলে হয়তোবা আমাকে সেই অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে। দেখেন আমাকে অ্যাড অ্যাকাউন্টে কিন্তু নিয়ে এসেছে। সো এখান থেকে দেখেন আমি খুব সহজে এখন সব কিছুর অ্যাক্সেস পেয়ে গেছি। আমি ওই অ্যাড অ্যাকাউন্ট নাম্বার কী ছিল? অ্যাড অ্যাকাউন্ট নাম্বার ছিল হচ্ছে 337, শেষে ছিল 168। দেখেন 337168 শেষে ছিল। দেখেন খুব সহজে আমি কিন্তু এখানে অ্যাক্সেস পেয়ে গেলাম। আমি এখান থেকে খুব সহজে নিউ ক্যাম্পেইন করে ক্যাম্পেইন পরিচালনা করতে পারবো। তো এভাবেই আসলে আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, বা আপনার বায়ার যদি না বুঝে, তাহলে আপনি ছোট্ট করে একটি ভিডিও বানায় আপনার বায়ারকে সেন্ড করতে পারেন। তিনি আপনার অ্যাক্সেস দিয়ে দিবে। আসলে অ্যাকচুয়ালি সব বায়ারই বুঝে যে কীভাবে অ্যাক্সেস দিতে হয়, নয়তো ইউটিউবে অনেক ধরনের ভিডিও রয়েছে কীভাবে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হয়। তবে আপনাদেরকে আমি এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে দিতে হয় সেটা আসলে আমার শেখানোর মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল এটাই যে আমরা অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়ার সময় যে আমরা কোন মানে অপশনটি সিলেক্ট করবো, স্ট্যান্ডার্ড সিলেক্ট করবো, অ্যাডমিন সিলেক্ট করবো, না রিড অনলি সিলেক্ট করবো। অলওয়েজ আসলে কাজ করার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন। যদি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস দিয়ে দেয়, সেক্ষেত্রে হচ্ছে দায়ভার তার বা আপনার। এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। সো আমি আশা করতেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে আসলে আমরা একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এবং সেখানে কিভাবে আমরা অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারি। তো দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাড অ্যাকাউন্ট বিলিং নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে এই বিলিং মেথডে আমাদের কার্ড অ্যাড করতে পারি সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।